নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমরাও আছি। জানেন তো, যা গরম পড়েছে, ভালো বলবো না খারাপ বলবো সেটাই বোঝা যাচ্ছে না যে এত গরম, এত গরম। গরম তো আছে, তার সঙ্গে এত অতিরিক্ত ঘাম হচ্ছে না, শরীর দিয়ে প্রচণ্ড পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে। তাতে শরীরটা কিন্তু খুবই উইক করে দিচ্ছে। আর এই গরমে সবসময় কিন্তু আবার সচেতন থাকা দরকার। সবসময় ডাবের জল বা ঠান্ডা পানীয় খাওয়াটাই খুব দরকার। আর আজকে জানো তো, তোমার দাদাভাই কালকে এনেছিল ট্যাংরা মাছ আর পার্শে মাছ। কালকে তো পার্শে মাছটা আমি রান্না করেই ফেলেছি। আজকে এলাম ট্যাংরা মাছটা একটু রান্না করব আম দিয়ে। এখন কাঁচা আম ঘরে রাখলে পেকে যাচ্ছে, এরকম অবস্থা হচ্ছে। তাই আম জানো তো ঘরে রাখা ছিল, কাঁচা আমি দেখছি পাকা পাকা হয়ে গেছে। এই আম দিয়ে আজকে আমি আম করবো, আম ট্যাংরা মতো করব। আর এই আম ট্যাংরা খেতে খুবই ভালো লাগে। এর আগেও আমি একদিন করেছিলাম, খুব ভালো, তখন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করিনি। আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি। প্রথমত মাছগুলো তেলের মধ্যে দেখো ভেজেই নিলাম। তারপর সেই তেলে একটুখানি তেল ছিল ওখানে বাকি, সেই বাকি তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিলাম। তাতে আমি আমগুলো দিয়ে দিলাম। এত গরম পড়েছে, মনে হচ্ছে সবসময় টকই খাই, আমের টক খাই। আম কাসুন্দি মাখা হয়েছিল একদিন, মেয়ে আর আমি খেয়েছিলাম, তখন সেই ভিডিওটা তোমার সঙ্গে দেখানো হয়নি। আর আমের ডাল তো একদিন দুদিন পর পরই আমের ডাল করছি, আমের চাটনি করছি, আমের আচার, রোজই আমের কিছু না কিছু খাওয়া হচ্ছেই। আর সবসময় ভাবছি কি যে এত আম খাওয়া হচ্ছে, যদি পেট প্রবলেম হয়ে যায় তাহলে তো আর কথা নেই গরমে, বাবারে বাবা। কিন্তু কি করব, আমের জিনিস না খেলেও হয় না, এই গরমেই তো আমটা পাওয়া যায়, তাই না বলো? আর এখন তো পাকা আমও বেরিয়ে গেছে, পাকা আমও খাওয়া হচ্ছে, কাঁচা আমও খাওয়া হচ্ছে, সব আম আম আম, বাড়ি ভর্তি একদম আমে, কাঁচা আম পাকা আমে। যখন যেটা খাওয়ার ইচ্ছা হচ্ছে সেরকমই করে খাচ্ছি। আর জানো তো, এই মাছটা আমি আজকে করছি ঠিকই, এই আমটা দিয়ে কিন্তু আমটা তো একটু পাকা পাকা হয়ে গেছে। আমটা এর জন্য কী বলতো, বেশি সেদ্ধ হবে না, ওই যেরকম একটু শক্ত শক্ত থাকবে, তখন মুখে বলবো কামড় দিয়ে দিয়ে খাবো। আর এরকম করে কিন্তু আম দিয়ে মাছ রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। আমরা তো অনেকেই জানি যে আমশোল রান্না হয়, সেই আমশোলটা একদিনকে আমি করবো, তোমাদের দেখাবো আমশোল রেসিপিটা। আজকে যেহেতু ট্যাংরা মাছটাই ছিল, তো ট্যাংরা মাছটা দিয়ে আমটা দিয়েই করে ফেলছি। আর জানো তো, আমার মেয়ে আর আমি দুজনেই খুব ভালোবাসি মাছ খেতে, কিন্তু তোমার দাদাভাই অতটা মাছ খায় না, আর আমার ছেলে তো মাছ নেবেই না মুখে। তাই অল্প করেই মাছ আছে, এই মাছই আমি আর মেয়ে দুবেলায় খাবো। আর তোমার দাদাভাই আর ছেলে কী খাবে, তার জন্য তো মাংস নিয়ে এসেছে আজকে তোমার দাদাভাই। আজকে রবিবারের দিন যদি মাংস না হয় তো আবার হবে না। এই মাছটা তো শনিবার দিনকে এনেছে, প্রতিদিনই মাছ আনতে যায় বাজারে গিয়ে, জানতে জানতে মাছ নিয়ে আসে। আমরা জ্যান্ত মাছই খাই, আমাদের কোনো ফ্রোজেন মাছ আমরা খাই না। কিন্তু কালকে এনেছে তো, তাই কালকে পার্শে মাছটা অনেকটা রান্না করে খেয়েছি, এর জন্য আর আজকে ট্যাংরা মাছটাই করছি। ট্যাংরা মাছটা রাখলে আবার নষ্ট হয়ে যাবে। মাছ কী বলতো, ফ্রিজে বেশি দিন রাখলে না শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না, ছিঁড়ো ছিঁড়ো লাগে। আর কালকে অতটা পার্শে মাছ এনেছে, তাই রান্না করে খেয়েছি। আবার আজকে ট্যাংরা মাছ না করলে হবে না। আর তোমার দাদাভাইকে বললাম তাহলে একটু মাংস নিয়ে আসো, মাংস হবে, কারণ ছেলে তো মাংস খেতে ভালোবাসে, মাংস এখন কী বলো তো, বড়ো হয়েছে তো। আর এখন যখন মাংস রান্না করে কষিয়ে কষিয়ে তখন গন্ধটা পাই, বলে মা কী রান্না করেছো, কী রান্না করছো। আর আজকেও বলে দিয়েছে মা মাংস আনলে কিন্তু কষা রাখবে। এখন মাংস কষা খেতে খুব ভালোবাসে, যখনই মাংস রান্না করা হয় তখনই ওদের দুই ভাই বোনের জন্য একটু কষা রাখি। ফিরে বলে জানো তো, আমরাও এরকম করতাম। আমার মা যখন রান্না করতো মাংস কষিয়ে কষিয়ে, তখন মাকে বলতো, ও মা একটু মাংস কষা দাও, খেয়ে দেখি। আর সে মাংস কষা এত সুন্দর স্বাদ হতো, মায়ের হাতে মাংস কষা, কি বলবো আর, এখনই জিভে জল চলে আসছে। এখনও মাকে বললে মা এত সুন্দর, আমার মেয়ে তো বলে মা দিদার হাতের মাংস রান্নাটা এত সুন্দর, দূর থেকে গন্ধ বেড়ে বোঝা যায় দিদা দিদা মাংস রান্না করছে, এত সুন্দর করে দিদা মাংস করে। আর সত্যি আমার মায়ের হাতের রান্না, প্রত্যেকটা রান্না এত সুন্দর না, খেয়ে যদি ডাল দিয়েও ভাত খায়, আর ডাল দিয়ে ভাত খেলে পেটটা যদি অল্প ভাতও বলি যে অল্প ভাত খাবো, কিন্তু তখন যদি ডালটা এত ভালো হয়ে যায় আর একটু ভাত দাও, এবং ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর আলু সেদ্ধটা মাখা, আলু সেদ্ধ মাখাটা তো এত ভালো লাগে আমার খেতে, কিন্তু আমরা এখন খুবই কম তেল খাই, এর জন্য এখন আলু সেদ্ধ আমি বাড়িতেও বেশি মাখা হলে খাই না। আর মার বাড়িতে তো যাওয়াই হয় না, যখন যাই মা যদি করে তখন খাই, নাহলে বাড়িতে সেরকম আলু সেদ্ধ আমি এখন আর খাই না। আলু সেদ্ধ মাখাতে একটু তেলটা বেশি লাগে, তো বেশি তেল না খাওয়াটাই ভালো। মাংসটা তো অনেকক্ষণ আগেই আমি নুন হলুদ টক দই দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। দই দিয়ে মাখার ফলে কি মাংসটা খুব তাড়াতাড়ি নরম হবে। আর দেখো মাংসের জন্য মশলা করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন বাটা, দিয়ে ধনে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর টমেটো নিয়েছি। টমেটোর কালারটা এত সুন্দর ছিল না, টমেটোটা পুরো পাকা টমেটো তো, এই জন্য দেখো মাংস কষার যে মশলাটার কালারটা কি সুন্দর হয়েছে দেখতে, পুরো লাল একদম। আর সঙ্গে চিনি দিয়েছি, চিনি একটা ক্যারামেল তৈরি হয়েছে। আর এই মশলার কষাটা দেখে আমারও খুব ভালো লেগেছে, এত সুন্দর কালারটা হয়েছে দেখতে।
গরমে তো ভেবেছিলাম বেশি রিচ করবো না, আবার বেশি পাতলা করে করলেও না ছেলে খাবে না, বলবে কি কীরকম মাংস রান্না করেছে, তো স্যুপ হয়ে গেছে, আমি খাবো না। তাই জন্য একটু কষা কষা করে রান্না করছি, কিন্তু তেলটা অল্পই দিয়েছি, আর মানে মশলাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, যাতে ওর কষাটা ওর মশলাটাই বেশি ভালো লাগে খেতে। আমার ছেলে মাংস দিয়ে ওর কষা মশলা মানে বলে কি কষাটাই আমার বেশি ভালো লাগে, ওই কাইটা, তার জন্য ওই মশলাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। মাংস আর মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি একটু গরম জল দিয়ে দেবো, একটু ঝোল না হলে তো হয়ও না, তাই না? এরকম করে আমি মুরগির মাংসটা দিয়ে রান্না করলাম। আর দেখো এখন তো বিকালবেলায়, এখন ছাদে চলে এসেছে, ছাদে তো আমার কতগুলি গাছ রয়েছে, ফুলের গাছ, এখন তো এত রোদ উঠছে, সকালবেলায় আসাই হয় না, এখন আমি বিকালবেলায় চলে এসেছি ছাদে। আর দেখো এই গোলাপ ফুল গাছগুলো আমি শীতকালে লাগিয়েছিলাম, এত সুন্দর গোলাপ ফুল ফুটেছে, শীতকালেও কিন্তু হলুদ রঙের গোলাপ ফুলগুলো বেশ ভালোই ফুটছিল। আর আমি ভাবতে পারিনি যে এখন গরমকালেও আবার গোলাপ ফুল ফুটবে, বেশ সুন্দর গোলাপ ফুলই ফুটেছে। আর এই চন্দ্রমল্লিকা গাছগুলো আমি শীতকালে লাগিয়েছিলাম, আবার দেখো গাছে ফুল ফুটতে শুরু করেছে, কিন্তু এই ফুল তো নেওয়া যাবে না, আবার শীতকাল আসার আগে গাছগুলোকে বেশ ভালো করে আমাকে ঠিকঠাক করতে হবে। আর দেখো এই গোলাপ ফুল গাছটা তো একটা কি সুন্দর গোলাপ কালারের গোলাপ ফুল হয়েছে, কিন্তু ফুলটা কীরকম একদম নষ্ট হয়ে গেছে, এখনও থাকুক, গাছের মধ্যে রেখে দিই, পরে আমি এটাকে ফেলে দেবো। এত গরমে না গাছকে একদম রোদে দেওয়া যাচ্ছে না, রোদে বেশি লাগলেই না গাছগুলো একদম পাতা হলুদ হয়ে যাচ্ছে আর একদম ঝিমিয়ে পড়ছে, তাই গাছগুলোকে সব ছেড়ে তলায় রাখা হয়েছে। আর দেখো আমার জুঁই ফুল গাছে কি সুন্দর জুঁই ফুল ফুটেছে, এই জুঁই ফুল গাছটা প্রচুর পরিমাণে জুঁই ফুল আছে, দেখো কতগুলি কুড়ি হয়ে রয়েছে, আর এই ফুলটা দেখো কি সুন্দর হয়েছে। আর একটা যেন জুঁই ফুল গাছ আছে, তোমার দেখাচ্ছে, দেখো এই জুঁই ফুল গাছটাকে আমি এখনও টবে প্রতিস্থাপন করিনি, এটাকে আমি এইরকম গ্রো ব্যাগে রেখে দিয়েছি। এই গ্রো ব্যাগে রাখাতে দেখো কত সুন্দর ফুল ফুটতে শুরু করে দিয়েছে, আমি ভাবতেই পারিনি যে গ্রো ব্যাগে রাখলেও ফুল এত সুন্দর ফুটবে, প্রচুর ফুল হচ্ছে। আর দেখো এই গোলাপ ফুল গাছটা কি সুন্দর, মানে একটা কুড়ি চলে এসছে, মানে ফুলটা ফুটবে। এই নানা রকমের গাছই লাগানো হয়েছে, কিন্তু এখন আর সকালবেলা আসাই হয় না, তোমার দাদাভাই একবার করে জল দিয়ে যায়। আমি এখন বিকালবেলা এসেছি, দেখলাম গাছগুলো এখন শুকিয়ে রয়েছে, একটু জলও দিয়ে দিলাম। আর এই জুঁই ফুলগুলো দেখো কত সুন্দর ফুটে রয়েছে, সকালে তো আসতে পারি তাই নিতে পারিনি, এখন ঘরে নিয়ে রাখবো। জুঁই ফুলেতে খুব সুন্দর একটা গন্ধ বেরায়, ঘরে নিয়ে রাখার ফলে ঘরটা বেশ গন্ধে মমা করবে। যাই চলো নিচে এখন গিয়ে একটু মিল্কশেক করবো, ম্যাঙ্গো ছেলে মেয়ে খেতে চেয়েছে, তাই দেখো এখন নিয়ে নিয়েছি ম্যাঙ্গো মিল্কশেক করবো, এই ম্যাঙ্গোটা নিয়েছি। আর ম্যাঙ্গো মিল্কশেক করার জন্য দেখো কত কিছু উপকরণ নিয়েছি, বরফ নিয়েছি, দুধ নিয়েছি, এখানে নিয়েছি দেখো ভ্যানিলা আইসক্রিম। ছেলে কোথা থেকে দেখেছি যে এরকম ম্যাঙ্গো দিয়ে মিল্কশেক করা যায়, বলছে মা আমাদের করে দেবে, আমি ঠিক আছে, সব কিছু উপকরণ তোমার দাদাভাইকে দিয়ে আনানো হয়ে গেছে। আমি আজকে ম্যাঙ্গো মিল্কশেক করবো, বিকেলবেলা ওদেরকে দেবো। ওরা বলেছে ঠিক আছে, আজকে আর দুধ খাবো না, বিকেলবেলা সাধারণত দুধই দেওয়া হয়, কিন্তু দুধ খাবে না, আজকে ম্যাঙ্গো মিল্কশেক। আর ছেলে তো একদম ম্যাঙ্গো খেতে চায় না, মানুষের ম্যাঙ্গো খাওয়ার জন্য পাগল, আর আমার ছেলে একদম ম্যাঙ্গো খেতে চায় না, কিন্তু এরকম করে যদি রান্না করে দেওয়া যায় তাহলে ও ভীষণ ভালো খায়, তাই ভেবেছি একদিনকে ম্যাঙ্গো কেকও করে দেবো, ম্যাঙ্গো কেকটাও ভীষণ প্রিয় খাবার। ম্যাঙ্গো মিল্কশেক করার জন্য দেখো প্রথমে তো ম্যাঙ্গো নিয়ে নিয়েছি, তারপরে নিয়েছি বরফ, আর নেবো সামান্য চিনি। এই ম্যাঙ্গো বরফ আর চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে আমি পেস্ট করে নেবো এখন। এখানে আমি 2 চামচ চিনি দিলাম, কেন ম্যাঙ্গোটা ভীষণ মিষ্টি তো, তার জন্য আমি বেশি চিনি দিলাম না, 2 চামচ মতো চিনি দিয়েছি। দেখো পেস্টটা আমার তৈরি হয়েও গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একদম চিল্ড মিল্ক, একদম ফ্রিজ থেকে ঠান্ডা দুধ বের করে নিয়েছি, সেই দুধটাই দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে ভ্যানিলা আইসক্রিম, আর একটা ঘন স্মুথ তৈরি করবো পেস্টটা। ভ্যানিলা আইসক্রিমও নিয়ে নিলাম, ভ্যানিলা আইসক্রিম এখন দিয়ে দেবো মিক্সার জারের মধ্যে। ব্যাস চলো এখন পেস্টটা তৈরি করে নিই। দেখো পেস্টটা আমার তৈরি হয়েও গেলে কি সুন্দর দেখো কালারটা হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে এরকম করে তৈরি করবে, ম্যাঙ্গো মিল্কশেক দেখবে খেতে খুব ভালো লাগবে, আর বাচ্চাদের দিলে তো তারা খুব আরাম করে খাবে আর বলবে কি সুন্দর হয়েছে মা খেতে। হ্যাঁ, আমার ছেলে যা দেখবে যেখানে বলবে কি মা এটা করে দাও সেটা করে দাও, আর আমার ভালো লাগবে বেশ করে দিতে। আর বাচ্চাদের মনকে আনন্দ দেওয়া তো মা বাবারই কর্তব্য, তাই না বলুন? এই জন্য ওদেরকে ওরা যাতে যেটাতে খেয়ে আনন্দ পাবে, যেটা খেয়ে ওরা ভালো থাকবে, সেটাই যাতে দেওয়ার চেষ্টা করি। ব্যাস চলুন তৈরি হয়ে গেলে আমার ম্যাঙ্গো মিল্কশেক, এই যে দুটো গ্লাসের মধ্যে এখন ঢেলে নিয়েছি ম্যাঙ্গো মিল্কশেকটা। এখন ছেলে মেয়ে দুজনকেই দেবো ঘরে নিয়ে গিয়ে, উপর দিয়ে দিয়ে দেবো আইসক্রিম, উপর দিয়ে আইসক্রিমগুলোতে খেতে আরও মানে বেশ ভালোই লাগবে। আর দেবো ওই যে হার্শির চকলেট সিরাপটা, এই চকলেট সিরাপটা দেওয়ার পরে না মানে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। ছেলে বলে দিয়েছে মা ভালো বেশি করে কিন্তু দিয়ে দেবে হার্শির চকলেট সিরাপটা, বেশি করে একটু দিয়ে দেবো। আর চলুন ছেলে মেয়েকে ঘরে নিয়ে গিয়ে দেবো, দেখি ওটা খেয়ে কী বলে, আপনাদেরকে জানাবো। আর বন্ধুরা আমার ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলুন তাহলে নিয়ে যাই, এখন এই যে ঘরে চলে এসেছি।
এই দেখুন ছেলে মেয়ে দুজনেই তো ঘরের মধ্যে বসে আছে। এই যা গরম পড়েছে কেউই আর বাইরে বেরোতে পারছে না, সবাই ঘরের মধ্যে সারাক্ষণই তো ওরা বিছানার মধ্যে বসে থাকে, কী বলুন তো। এই দেখুন ছেলে মেয়ে দুজনেই খেতে শুরু করে দিয়েছে আর বলছে মা কি সুন্দর দেখতে হয়েছে। জানছি হ্যাঁ দেখতে খুব সুন্দর হয়েছে, ইয়েলো হোয়াইট অ্যান্ড চকলেটের একটা কালার আছে, ব্রাউন কালার, দেখতে খুবই সুন্দর হয়েছে। দেখুন দুজনেই খাচ্ছে আর মেয়ে বলছে মা মাথা নাড়ছে ভালোই হয়েছে। আমি দাঁড়া একটু ভয়েসটা অন করি, তখন ভয়েসে বল যে কেমন হয়েছে খেতে, তখন বলছে ঠিক আছে। এই দেখুন মা আমার ছেলে মাথা নাড়ছে আবার। কি শোনা কেমন খাচ্ছিস? ভালো হয়েছে বাবু? কেমন হয়েছে রে? আবার তোর তো গোপ হয়ে গেছে, তোর তো গোপ আবার চেটে চেটে খাচ্ছে জিভটি। ভালো হয়েছে তো? এরকম খাবার খেতে খুব ভালোই লাগে তাই না বল? ঠিক আছে তাহলে খাও, খেয়ে আবার পড়াশোনা করতে হবে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দ থাকবেন। এখন তাহলে আসি বন্ধুরা, টাটা।